বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে ১৯৯১ সাল একটি টার্নিং পয়েন্ট। স্বৈরাচার বিরোধী আন্দোলনের পর প্রথম অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনে আত্মবিশ্বাসী আওয়ামী লীগ শেষ মুহূর্তে হোঁচট খায়। বিএনপি অনেকের বিস্ময় ছাপিয়ে ক্ষমতায় আসে। আজ প্রায় ৩ দশক পর সেই ঐতিহাসিক ঘটনার প্রতিচ্ছবি কি আবারও স্পষ্ট হচ্ছে? কিছু রাজনৈতিক বিশ্লেষক বলছেন, এইবার কি বিএনপি ১৯৯১ সালের আওয়ামী লীগের আত্মবিশ্বাসের ফাঁদে পা দিচ্ছে? তবে এবার খেলাটি কেবল দুই দলের মধ্যে সীমাবদ্ধ নয়, মাঠে রয়েছে আরেকটি শক্তি, জামায়াতে ইসলামী, যারা হয়তো কোনো প্রচার ছাড়া নিশ্চুপে নিজেদের অবস্থান দৃঢ় করছে। বিএনপির বহু নেতাকর্মীর মধ্যে আগেভাগেই নিশ্চিত বিজয়ের ভাব স্পষ্ট। কে কোথায় প্রভাব রাখবে, কে কোন ঠিকাদারি পাবে, এসব নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। এটি অনেকটা ১৯৯১ সালের নির্বাচনের আগে আওয়ামী লীগের মতো পরিস্থিতি তৈরি করছে, যখন নেতাকর্মীদের আত্মবিশ্বাস অনেকটাই বাস্তবতা ছাপিয়ে গিয়েছিল। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বিষয়ে কিছুটা সংযত। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে আসন্ন দিনগুলো কঠিন, শাপথ সংকুল। তিনি যে বাস্তবতা বোঝেন সেটিই হয়তো দলের জন্য বড় এক বাঁচার রাস্তা হতে পারে। আজ থেকে ১ দশক আগেও যাদের অনেকে রাজনীতির মঞ্চে দুর্বল বলে গণ্য করত, সেই জামায়াতে ইসলামী আজ নানা দিক থেকে আবার সংগঠিত হচ্ছে। আদালতের মাধ্যমে দলীয় নিবন্ধন সংক্রান্ত জটিলতা কাটিয়ে উঠেছে তারা। হাইকোর্ট স্বতঃপ্রণোদিতভাবে তাদের পক্ষে রায় দিয়েছে, যা প্রমাণ করে রাজনৈতিক নিয়মতান্ত্রিকতা মেনে তারা এগোচ্ছে। তাদের সাংগঠনিক কার্যক্রম এখন অনেক পরিপক্ক। জনসম্পৃক্ততা, দুস্থদের পাশে থাকা ও স্থানীয় পর্যায়ে মানবিক সহায়তা তাদের জনপ্রিয়তা বাড়িয়েছে। নাটোর, সাতক্ষীরা, মাগুরা, কুমিল্লার মতো এলাকায় জামায়াতের গণসংযোগ ও সদস্য সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জামায়াত এবার প্রার্থী নির্বাচনের ক্ষেত্রেও দেখিয়েছে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত। যেখানে অন্যান্য দল হয়তো জনপ্রিয়তা বা অর্থের ভিত্তিতে প্রার্থী চয়ন করে, জামায়াত সেখানে মেধা ও নৈতিকতার সমন্বয় করেছে। তাদের মনোনীত প্রার্থীদের মধ্যে রয়েছেন ৫৮ জন মাওলানা, ১১ জন চিকিৎসক, ৪ জন পিএইচডি ডিগ্রিধারী, ২২ জন অধ্যক্ষ, ৪০ জন অধ্যাপক, ৮ জন আইনজীবী। এমন একটি প্রার্থী তালিকা ইসলামী মূল্যবোধ ও আধুনিক শিক্ষার এক অপূর্ব মেলবন্ধন, যা সাধারণ ভোটারদের আস্থা অর্জনে কার্যকর হতে পারে। বর্তমান তরুণ প্রজন্ম এবং মধ্যবিত্ত সমাজের অনেকেই আজ আওয়ামী লীগ বা বিএনপির প্রতি আস্থা হারাচ্ছেন। দুর্নীতি, দলবাজি, অভ্যন্তরীণ কোন্দল এবং নেতৃত্বের সংকট সব মিলিয়ে মানুষ বিকল্প ভাবছে। এ সময় জামায়াত তার নৈতিক অবস্থান, সুশৃঙ্খল সংগঠন এবং পরিষ্কার কণ্ঠে বক্তব্য রেখে একটি স্থির বার্তা দিচ্ছে। তাদের ইসলামী মূল্যবোধ নির্ভর রাজনীতি অনেকের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠছে। বিশেষ করে যারা সেকুলার রাজনীতিতে ক্লান্ত, তারা নতুন করে ইসলামপন্থীদের দিকে তাকাচ্ছেন। বিশ্লেষকরা মনে করেন, যদি জামায়াত ইসলামী ইসলামপন্থী অন্যান্য দলগুলোর সঙ্গে একটি জোট গঠন করে এবং একক মার্কা নিয়ে নির্বাচন করে, তবে তারা গুরুত্বপূর্ণ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে সক্ষম হতে পারে। ১৯৯১ সালের মতোই তারা একটি সাইলেন্ট সুইং ঘটাতে পারে, যেখানে প্রচার কম কিন্তু ভেতরে জনপ্রিয়তা ও সংগঠন পরিপক্ক। এইবার নির্বাচন হচ্ছে একটি ভিন্ন বাস্তবতায়। এমন এক পরিস্থিতিতে শুধুমাত্র জনপ্রিয়তা নয়, সংগঠন, কৌশল, প্রার্থীর মান ও রাজনীতির শুদ্ধতা সব মিলিয়েই নির্ধারিত হবে কে এগিয়ে থাকবে। জামায়াত ইসলামীর জন্য এটিই হতে পারে এক যুগান্তকারী সুযোগ, নিজেদের পূর্বের বিতর্ক ভুলে একটি নৈতিক, সুসংগঠিত ও সুশিক্ষিত রাজনৈতিক বিকল্প হিসেবে আত্মপ্রকাশের। এবং এইবার যদি জনসম্পৃক্ততা ও সাংগঠনিক নীতি ধরে রাখতে পারে, তাহলে হয়তো বাংলাদেশের রাজনীতির নতুন পৃষ্ঠা লেখা শুরু হবে। জেনরিক নিউজ, দ্য লেন্স অফ ট্রুথ। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।